ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি কাঁচা কলার খোসা বাটা। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি কাঁচা কলার কোপ্তাকারি করেছিলাম। তো সেই কাঁচা কলা সেদ্ধ করার পর যে খোসাটা আছে সেই খোসাটা আমি আজকে বাটা করব। কিভাবে করলাম দেখুন। সেদ্ধ কাঁচা কলা, কয়েক কোয়া রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা। তবে এখানে আমি বলে রাখি, আমার কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি হয়ে গেছিলো, ঝাল লাগছিল। একটু কম করে কাঁচা লঙ্কা দেবেন, কারণ খোসা বাটার পর অনেকটাই কমে গেছিলো, সেই জন্য একটু ঝাল হয়ে গেছিলো। তবে আপনারা একটু কাঁচা লঙ্কাটা একটা দেবেন, তাহলে আমার মনে হয় টেস্টটা আরও সুন্দর আসবে। তবে ঝাল ঝাল কাঁচা কলার খোসা বাটা খেতে খারাপ লাগেনি, কিন্তু খুবই ভালো লেগেছিলো, ঠিক ধনেপাতা বাটার মতো। যাই হোক, আমি দেখুন রসুন, কাঁচা লঙ্কা আর খোসাটা খুব ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে একটু আমি শিলপাটায় বেটেছি, আপনারা চাইলে কিন্তু এটা মিক্সার মেশিনে বেটে নিতে পারেন, খুব সহজে হয়ে যাবে। আরও একবার ভালো করে ঘুরিয়ে নিলাম যাতে একদম মসৃণ হয়ে যায়। এবার কাঁচা কলার খোসাটা তুলে নিচ্ছি বেটে। দেখুন বাটা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার চলে যাব ওভেনের দিকে। কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে তেল অনেকটা বেশি হয়ে যাবে। একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে, জাস্ট একটু সেন্টটা বেরিয়ে যাবে, সেই সময় কাঁচা কলার খোসা বাটাটা দিয়ে দেবেন। এইভাবে অবশ্যই করে দেখুন, দারুণ টেস্টি হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। এমনি আমি ঝাল খেতে খুব পছন্দ করি। এবার শুধু একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। একটু মশলা ব্যবহার করতে হবে জানেন। প্রথমেই হলুদ গুঁড়ো সামান্য, আর সামান্য লবণ, কারণ লবণ তো আমি আগে দিইনি, বাটার সময় দিলে হতো, তবে আমি যেহেতু ভাজবো সেই জন্য লবণটা আমি এই সময়ই দিয়েছি। এবার একদম শুকনো শুকনো করে ভেজে নেবেন। আমি নামানোর সময় সামান্য একটু চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য। এইভাবে কাঁচা কলার খোসা বাটা একবার বেটে দেখুন। খোসাটা তো ফেলেই দেওয়া হয়, কিন্তু একবার কাঁচা কলার খোসা বাটা খেয়ে দেখুন, আমি গ্যারেন্টি দিচ্ছি অসাধারণ একটা টেস্ট, খুবই ভালো লাগবে। আর এই শীতের দুপুরে বা রাত্রে বলুন, এই রেসিপি যদি থাকে তাহলে আমার মনে হয় না যে আর কিছু অন্য পদ হয়তো একটা লাগতে পারে, কারণ অনেকেই তো আর এই খোসা টোসা খায় না। তবে আমি তো ভেজিটেরিয়ান, আমার খুব